সবচেয়ে কষ্টের অনুভূতিগুলোর একটি কি জানেন? যখন আপনি কাউকে আন্তরিকভাবে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, গুরুত্ব দেন, কিন্তু সেই মানুষটি আপনাকে যেন কিছুই মনে করে না। আপনার উপস্থিতি যেন তার জীবনে অপ্রাসঙ্গিক, অবাঞ্ছিত। এই উপলব্ধি খুবই যন্ত্রণাদায়ক। কিন্তু কেন এমন হয়? আপনি যখন ভালো ব্যবহার করেন, তখন মানুষ আপনাকে গুরুত্ব না দিয়ে অবহেলা করে। এর পেছনে কিছু বাস্তব কারণ আছে। কাউকে তার যোগ্যতার চেয়ে বেশি মূল্য দিলে, যে নিজেই জানে না সে কতটা মূল্যবান, তাকে যদি আপনি বিশেষ বানিয়ে ফেলেন, সে সেটা বোঝার মতো গভীরতা রাখে না। বরং ভাবে, এই মানুষটি এমনিতেই আমার পেছনে ঘুরছে। এভাবেই আপনার মানসিক উর্বরতাকে দুর্বলতা ধরে নেয়। খুব তাড়াতাড়ি অতিরিক্ত গুরুত্ব দিলে, আপনার সময়, মনোযোগ, আবেগ যদি আপনি হুট করে ঢেলে দেন, মানুষ সেটাকে সহজলভ্য ভাবতে শেখে। অনেকে কৃতজ্ঞ না হয়ে উল্টা সুযোগ নেয়, ভাবে আমি তো কিছুই করিনি, তবু এত আগলে রাখছে। তাই আপনাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন তারা আর অনুভব করে না। নিজের ভেতরে সব কিছু উজাড় করে দিলে, আপনার ব্যক্তিগত অনুভব, কষ্ট, স্বপ্ন সব কিছুই খুব তাড়াতাড়ি বলে ফেললে, অনেকেই ভাবতে পারে আপনি হালকা মনের মানুষ। মানুষ রহস্যে আগ্রহী হয়। আপনি যদি নিজেকে একদম উজাড় করে দেন, তাহলে তার চোখে আপনার প্রতি আগ্রহ কমে যায়। কেউ কেউ আবার সেই তথ্যগুলোকে অস্ত্র বানিয়ে আপনার বিরুদ্ধে ব্যবহার করে। খুব সহজে কাউকে আপন ভাবা, আবেগ দিয়ে মানুষকে আপন করে নেওয়া খারাপ নয়, কিন্তু যদি সেটা খুব তাড়াতাড়ি করেন, তাহলে আপনি তার মন বোঝার সুযোগ হারিয়ে ফেললেন। সবাই আপনার মতো চিন্তা করে না। অনেকে দূরত্বে স্বস্তি পায়, আন্তরিকতাকে বুঝে না। আবার কেউ কেউ এটাকে চাপ হিসেবেও নেয়। তাহলে কি করব? এই পর্যায়ে অনেকে হতাশা হয়ে ভাবে, তাহলে কি কাউকে ভালোবাসা বা গুরুত্বই দেব না? না, নিশ্চয়ই নয়। ভালোবাসা, শ্রদ্ধা, গুরুত্ব এইসব দারুণ গুণ, কিন্তু এগুলো বুঝে শুনে যোগ্য জায়গায় প্রয়োগ করতে হয়। আগে নিজেকে ভালোবাসুন, নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন। যাকে আপনি দিচ্ছেন, সে তার ধারণ করার ক্ষমতা রাখে কি না বুঝতে সময় নিন। একতরফা সম্পর্ক টানতে টানতে নিজের ভেতরটা যেন ভেঙে না পড়ে, এইসব বিষয়ে সতর্ক থাকুন। আপনার মনোযোগ, সময়, আবেগ এইসবের দাম অনেক। যদি কেউ সেই দাম বুঝতে না পারে, তাহলে সেটা ফিরিয়ে নিতে ভয় পাবেন না। আপনি কিছুই হারাননি, বরং এক ভুল মানুষকে ঠিক সময়ে চিনে ফেলেছেন। নিজেকে কখনো হালকা করে দেখবেন না। আপনার যত্ন, ভালোবাসা, উপস্থিতি সবই মূল্যবান। যারা বোঝে না, তাদের পাত্তা না দিলেও কিছু যায় আসে না, কারণ আপনি জানেন আপনার মূল্য কত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কথা বলতে বলতে মজার একটা খাবারের রেসিপি শেয়ার করেছি, চিকেন মোমো। ময়নার অনেক পছন্দের একটা খাবার। প্রায় আসলে স্যুপ রান্না করি, চিকেন মোমো তৈরি করি, কিন্তু স্যুপ দিয়ে মোমো দিয়ে প্রথম খেয়েছি, খুবই ইয়ামি হয়েছে। আমি নিজে মোমোটা তৈরি করেছি, আমার মেয়ের একটা সস তৈরি করেছে। এটা চিলি ফ্লেক্স, রসুনের ফোড়ন এবং তেল দিয়ে একটা মজার সস, এটা দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। খুব সাধারণ উপকরণ দিয়ে আসলে বাসায় তৈরি করতে পারি এরকম মজার একটা চিকেন মোমো স্যুপ। আসলে এটা খেতে খুব ভালো লাগছিল। মাঝে মধ্যে আসলে বাসায় এরকম তৈরি করা যায়, যদিও খাবারটা শীতের মধ্যে বেশি মজা, কিন্তু বৃষ্টির মধ্যে এটা খেতে খুব ভালো লাগছিল, কারণ যেহেতু এখন ওয়েদার খুব সুন্দর, বৃষ্টি পড়ছিল। তো আমার ময়না বলছিল যে আম্মু খুবই ইয়ামি হয়েছে, তুমি আরও একদিন তৈরি করে দিবা, খুবই ভালো লাগছিল। যারা তৈরি করে খেতে চান এরকম চিকেন মোমো, তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন, কারণ রেস্টুরেন্টে আমরা খুব মজা করে খেয়ে থাকি। বাসায় যদি একটু চেষ্টা করেন, তাহলে নিজেরাই তৈরি করে খেতে পারেন এরকম